أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে মহান মনিবের দরবারে আমরা নত শিরে সুজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদের সকলকে শারীরিক সুস্থতা দান করে নেক হায়াত বাড়িয়ে দিয়ে আজকে জুমার দিন, সপ্তাহের ভিতরে সম্মানিত ইজ্জতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন, ঠিক কিনা? এই দিনে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেচার? কম না বেশি? ওই মহান মনিবের দরবারে সুজুদ পেশ করছি যে মহান মনিবের নিয়ামত পেয়ে আমরা খুশি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় প্রেরণ করছি যিনি আকে নাম তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের শানে অন্তরের স্থল থেকে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর উপরে যে নির্যাতন করেছিল মক্কার কাফেররা, এই নির্যাতনের একটি চিত্র আমরা আলোচনা করছি। কেন করা হচ্ছে? বিশ্বনবীর উপরে যে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, আমরা যারা তার উত্তরসূরি দাবি করি, বাতিল শক্তিরা যখন আমাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, আমরা যেন ইমানি তাকুত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনায়, ইমানি চেতনায় চেতনাশীল মানুষ হয়ে আমরা যেন সমস্ত নির্যাতনের মোকাবেলা করতে পারি। এই জন্যে এই বিষয়গুলি আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক।
কারণ ইমানি পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতের প্রথম শর্ত হলো ইমান। প্রথম শর্ত কি? ইমান। ইমান যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেতে চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুতরাং এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার আপন চাচা, কি চাচা? আবু জাহেল্লা, কিন্তু আপন চাচা না, প্রতিবেশী চাচা। আবু জাহেল্লা কি? প্রতিবেশী চাচা। আর আবুল আহাব, আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিল, তার মধ্যে আবুল আহাব কিন্তু একজন। আজকে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচাগুলা ছিলেন তারা 3 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত ছিল। সকলেই তো বিশ্বনবীর পক্ষে কাজ করে নাই, বিরুদ্ধে আছে না নাই? আছে। এই জন্যে আবুল আহাব, আসলে তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল উজ্জা। নাম কি? অনেক সুন্দর ছিলেন তিনি, অনেক সুন্দর, সূর্যের মতো একেবারে টকটকা চেহারা ছিল, অনেক সুন্দর। তার নাম ছিল কি? জোরে বলেন। আবুল আহাবের প্রকৃত নাম হলো আব্দুল উজ্জা। তার রূপ, সৌন্দর্য, মুখমণ্ডলের উজ্জ্বলতার লাল ভান্ডারের কারণ একেই বলা হয় আবুল আহাব। এর জন্যে অনেক সুন্দর ছিল আবুল আহাব। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 জন পুত্রের ভিতরে একজন হচ্ছে আবুল আহাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীর জমিনে আগমন করেন, কি করেন? পৃথিবীর জমিনে আগমন করেন। এই সংবাদ আবুল আহাবের দাসী আবুল আহাবকে যখন গিয়ে বললেন, তোমার ভাই আব্দুল্লাহ তিনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমিনার গর্ভে একটি পুত্র সন্তান দান করে দিয়েছে। তাহলে এই যে পুত্র সন্তান দান করে দিয়েছেন, ভাতিজা হইছে, আপনার ভাতিজা হলে খুশি না বেজার? কথা বলেন। খুশি। তা আমরা যদি খুশি হই, আবুল আহাব কি খুশি না বেজার? ওই সময় তো খুশি। বেজার কখন? নবুয়তি পাওয়ার পরে বেজার, নবুয়তের আগে খুশি। কারণ যখন পক্ষে থাকে আমার কথাগুলি তখন আমি কি? কতক্ষণ খুশি। যতক্ষণ সময় আপনাদের পক্ষে আমি কথা বলবো অতটুকু সময় আপনি খুব সন্তুষ্ট থাকবেন আমার উপরে। যখনই কোরআন থেকে হক কথাগুলি বলবো কলিজার মধ্যে তখন আগুন লাগবে। কতক্ষণ ঠিক কি না? চোখ মুখ কালা হয়ে যাবে, দেখলে পরে মনে হবে যে একবারে আমাবস্যা মনে হয় উপরে ঠাটা পড়ছে। কতক্ষণ ঠিক কি না? তখন কি মনে হয়? আমাবস্যার ঠাটা এর উপরে শুধু পড়ছে। যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, আপনি এই সমস্ত বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন চোখ মুখ মুহূর্তের মধ্যে কালা হয়ে গেছে। চাচা এতক্ষণ ভালো ছিল, এখন চোখ মুখ কালা হয়ে গেছে। মধ্যে সব একটু ভিতরে আসেন, মাইকের সাউন্ড কমান লাগবে। তাহলে যে কথা বলতেছিলাম যে আবুল আহাব দেখতে কি ছিল? অনেক সুন্দর একজন ব্যক্তি ছিল। তাহলে বিশ্বনবীকে ভালোবাসতো কতদিন? বিশ্বনবী সাফা পাহাড়ে উঠে, গত শুক্রবার আমি আলোচনা করেছি যে সাফা পাহাড়ে উঠে যখন বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন, প্রথম দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে প্রোটেক্ট দিয়েছিল হাত উঁচু করে, তার নাম কি? আবুল আহাব। এটা কি? একেবারে রক্তের সম্পর্ক। চাচা মানে কি? একেবারে রক্তের সম্পর্ক। অল্প একটু কমান, কথা বলে চ্যানচ্যান করতেছে তো, অল্প একটু কমান মাইকের সাউন্ডটা শুধু। যে কথা বলতেছিলাম যে এই যে দেখেন আবুল আহাব, আবুল আহাবের দাসী আবুল আহাবকে যখন গিয়ে বলল তোমার ভাতিজা হয়েছে, আবুল আহাব এত সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হওয়ার কারণে আবুল আহাব সঙ্গে সঙ্গে তার দাসীটাকে আজাদ করে দিলেন। কি করে দিলেন? আজাদ করে দিলেন। শব্দ ঠিক আছে না? কোনটা কমাইছেন? এই বক্স না ইয়া মাইক না? আচ্ছা ঠিক আছে। আমরা একটু জিকির করব আর এই সামনের কাতার ফিল আপ করে বসবো। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন নামাজের সুরতে বসেন, নামাজের সুরতে, পরে আবার রিল্যাক্সে বসেন। আপাতত নামাজের সুরতে বসবেন সবাই। লা ইলাহা, চেপে চেপে বসেন, নামাজের সুরতে চেপে চেপে বসেন ভাই। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের জায়গা ফাঁকা থাকলে আমরা সেখানে পূরণ করে বসবো, ফাঁকা জায়গাগুলি মেহেরবানি করে পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম যে আবু লাহাব দাসীটাকে কি করে দিলেন খুশিতে? কে হয়েছে? বিশ্ব নেতা দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ। দেখেন কত বেশি ভালোবাসতেন আবু লাহাব। তার খবর শুনে দাসীকে কি করলেন? মুক্ত করে দিয়ে দিল, আজাদ করে দিয়ে দিল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচাগুলি ছিলেন তাদের ভিতরে তিন শ্রেণী, তিনটা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগে? তিনটা ভাগে। প্রথম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি ঈমান এনেছিলেন। কি এনেছিলেন? সবাই কি ঈমান আনছে? ঈমান আনে নাই সবাই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেখেন তার প্রতি ঈমানও এনেছে এবং তার সাথে জিহাদের ময়দানে শরীক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা, আমির হামজা, বিশ্বনবীর চাচা আমির হামজা, আপনার নাম শুনেছেন, এবং তিনি জিহাদের ময়দানে হিন্দা তাকে শহীদ করে দিয়েছিল, আপনারা এই খবরও জানেন। যাক, এই আজকের আলোচনা এদিকে নয়। এরপরে প্রখ্যাত মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন চাচা, একজন আমির হামজা, একজন আব্বাস, যিনি কোরআনুল কারিমের রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি কিন্তু সেই আব্বাসের পুত্র আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। সেই আব্বাস হচ্ছেন বিশ্বনবীর চাচা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং দেখেন এই যে বিশ্বনবীর শানে ঈমান এনেছে বিশ্বনবীর উপরে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দ্বীন কায়েমের জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করেছে, জিহাদের ময়দানে শরীক হয়েছে। এরপর আরেক শ্রেণী হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আদর করেছেন, মহাব্বত করেছেন। বিশ্বনবীর দ্বীন প্রচার করতে যখন বের হয়েছেন, শয়তান কাফেররা যখন নানাভাবে নির্যাতন করেছে, কাফেরদের নির্যাতনে প্রটেক দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর উপরে ঈমান আনে নাই। ভালো কাজ করছে, জিহাদের জন্য টাকা দিছে। বিশ্বনবীকে কেউ যদি অন্যায়ভাবে নির্যাতন করার চেষ্টা করেছে, চাচা হিসেবে প্রটেক দিয়েছে, কিন্তু কি আনে নাই? ঈমান আনে নাই। এই যে ঈমান আনলো না, ঈমান না আনার কারণে আপনারা বলেন যতই ভালো কাজ করে যদি ঈমান না আনে লাভ আছে? কোনো লাভ নাই। কারণ প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। আমরা অনেক ভালো কাজ করি, কই ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমানটা তো ঠিক আছে। এরকম শয়তান আছে না নাই? শয়তান আছে। রোজা রাখি না, এই যে সামনে রোজার মাস চলে আসতেছে, রোজা রাখেন, রোজা আসলে পরে কত সমস্যা শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? গ্যাস্ট্রিক, আলসার, কত রোগ বালাই, সারা বছর কোনো রোগ নাই, রমজান আসলে পারে আর উঠতে পারে না চাচা মিয়া, আছে না নাই? আল্লাহ কয় মাকারুল্লাহ, তুমি কত মক্কর জানো? আল্লাহু খায়রুল মাকিরিন, তোর চেয়ে বেশি মক্কর আমি জানি, কথা কন ঠিক কিনা? এইরকম ঈমান আনতে হবে। যেহেতু ঈমান, হযরতে আলীর পিতা আবু তালিব, নাম কি? আবু তালিব বিশ্বনবীকে এত বেশি পরিমাণে ভালোবাসতেন। হযরতে আলী তিনি খাবারের জন্য দস্তরখানায় বসে গেছেন। আবু তালিব ডেকে বলতেছে, আলী রে, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের দস্তরখানায় না আসবে, আমি পিতা হয়ে তোমার প্লেটে কোনো খাবার দিতে পারবো না। কারণ আমার ভাতিজাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, সুবহানাল্লাহ। কিন্তু সেই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ শুধু ভালোই বেসেছে, ঈমান আনে
নাই। আবু তালিব ঈমান আনতে পারে নাই। যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি একটা বারের জন্য আমার কানে কানে পড়েন, কারো শোনা লাগবে না, আমি শুনলেই সাক্ষী। বিশ্বনবী যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সাক্ষী দেন, আপনারা বলেন আর কোনো সাক্ষীর দরকার নাই। মানুষকে শুনিয়ে বলার কোনো প্রয়োজন নাই, আপনি আমার কানে কানে বলেন, একটা বারের জন্য কালিমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছায় দেব। কালিমা পড়বে। আবু জেহেল ডাক দেখায়, আবু তালিব সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে থাকলি আর মরার সময় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবি, এটা কি হয়? চিন্তা করেন, শয়তান তো উপস্থিত। মরণের সময় শয়তান প্রাণান্তকর চেষ্টা করে যে যে কোনোভাবে হোক বেঈমান বানিয়ে যদি এটাকে মারতে পারি তাহলেই তো আমি সাকসেস। শয়তানের কাম কি? মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা আর বেশি আসে। জীবিত থাকতে তো শয়তান কাছে আসে না, কারণ জীবিত থাকতে শয়তান খুব কম কাছে আসে, ইমানদারদের কাছে আসে, শয়তানের কাছে। কারণ এই যে মনে করেন যারা নামাজ পড়ে না, এদের কাছে শয়তান আসার দরকার আছে? শয়তান একটা সেজদা খালি মিস করেছিল। কয়টা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। একটা সেজদা করে নাই। কয়টা? একটা সেজদা করে নাই। যার কারণে শয়তান, এই যে অনেক নারার ফকিররা আছে, সেজদা কোথায় করব? দুনিয়ার সব জায়গাতে আজাজিল সেজদা করে, সব জায়গাতে শয়তান সেজদা করেছে। আচ্ছা বলেন, উনি যখন সেজদা করেছিলেন তখন কি উনি শয়তান ছিলেন? লানত মালা তার গলায় পড়েছিল না? তখন ইমানদার ছিলেন। ইমানদার অবস্থায় সে সেজদা করেছে। কিন্তু আমরা উল্টা দিকে নিয়ে যাই, সেজদা করব কোথায়? সৈন্যের উপরে সেজদা করে। আমাদের এলাকায় কিছু শয়তান আছে নাটোরে পাশেই। আমি একদিন প্রশ্ন করলাম যে ভাই ঘটনা কি? এরকম সৈন্যের উপরে সেজদা করতেছে। কিসের উপরে? সৈন্যের উপরে। পরে আমি বললাম যে ভাই কারণ কি? সৈন্যের উপরে সেজদা করে, সব জায়গায় শয়তান সেজদা করছে। চিন্তা করেন, সব জায়গায় কে সেজদা করছে? শয়তান। তাহলে উনি একটা সেজদা শুধু মিস্টেক করেছিলেন। কয়টা সেজদা? একটা সেজদা মিস্টেক করার কারণে, আল্লাহর একটা হুকুম না মানার কারণে যদি শয়তান হয়, এখন যে দায়িত্ব আছে শয়তানের, আমি একটা হুকুম মানি নাই আল্লাহর, তুই তো সারাদিনে 5টা মানুষ না, তুই তো আমার সে বড় শয়তান, তুই আমার দাদা, তুই আমার মুরিদ কর, আমি তোর হাতে মুরিদ হতে চাই, আমাকে বয়াত দে। তুই আসার দরকার আছে? দরকার নাই। কিন্তু ইমান তো আমরা ঠিক রাখি, নামাজ না পড়ি, আছে না নাই? আছে। এই বিষয়গুলি মাথায় রাখা লাগবে। এই যে দেখেন আবু তালিব মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলো না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই আবু তালিবকে জাহান্নামের জুতা পরানো হবে। কোনো শাস্তি নাই, কিন্তু একটা শাস্তি, জাহান্নামের জুতা পরানো হবে। আচ্ছা বলেন, আপনার যদি পাও কেটে যায়, মস্তিষ্ক টের পায় কি পায় না? জাহান্নামের জুতা যখন পড়বে, মাথার মস্তকগুলি টকবক টকবক করে গলতে গলতে নাক কান দিয়ে পড়তে থাকবে। বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে এই যে টকবক টকবক করে যখন মানুষের মাথার মগজগুলি পড়তে থাকবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ হাবুডুবু করে সাঁতার কাটতে থাকবে। অনেক কঠিন একটি জায়গা। সেখানে যদি আমরা নাজাত পেতে চাই, সালাতের দরকার আছে না নাই? ঈমানের দরকার আছে না নাই? শুধু অনেকে আসি যে বিশ্বনবীকে শুধু ভালোবাসি, কিন্তু বিশ্বনবীর তরিকা অনুযায়ী চলি না, আছে না নাই? এই ভালোবাসা দিয়ে আশেকে রাসূল অভাব নাই, কিন্তু বিশ্বনবীকে যখন কটূক্তি করলো একজন আশেকে রাসূল, তারা মাঠে নামে নাই। আশেকে রাসূল এমনি হওয়া যায় না, এই বিষয়গুলি মাথায় রাখা লাগবে। মুসলমান একটু মনোযোগ দেন। এই যে এক শ্রেণীর চলে গেল,
আর এক শ্রেণীর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বললেন, নবুয়তির কথা বললেন, এক শ্রেণীর ঈমান আনলো, আর এক শ্রেণীর তাকে নির্যাতন করলো না কিন্তু ঈমান আনলো না কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করলো। আর এক শ্রেণীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বললেন, ইসলামের দাওয়াত দিলেন, নবুয়তির কথা বললেন, এই যে বিশ্বনবীর চাচাদের ভিতর থেকে আবু লাহাব সর্বপ্রথমে বিশ্বনবীকে নির্যাতন শুরু করে দিল। আবু লাহাব নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। এই যে আবু লাহাব যখন তার দাসীকে আজাদ করে দিয়েছিল, এটাকে কিন্তু বর্তমান যারা ঈদে মিলাদুন্নবী পালন করে ওইটা কাজে লাগায় এখানে এসেছে। তার খুশিতে তো দাসী আজাদ করে দিয়েছে, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করলে এটা দোষ কি, এটা বেদাত, এটা কি, এটা করা যাবে না, এটা আমলের কাজ নয়। কারণ মুসলমানদের জন্য ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটোই ঈদ। আমাদের জন্য ঈদ তিনটা নয়, এটা আমাদের মাথায় রাখা লাগবে। সুতরাং এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব শুধু একজন নয়, এই কোরআনুল কারীমের সূরাতুল লাহাবের ভিতরে আল্লাহ পাক আবু লাহাবের কথাও বলেছে, তার স্ত্রীর কথাও আল্লাহ পাক তুলে ধরেছে। কারণ আবু লাহাব যত রকম ভাবে নির্যাতন করত বিশ্বনবীকে, একেবারে যোগান দিত, মানে কেমনে নির্যাতন করলে ভালো হয়, কোন কথাটা বললে একটু বেশি কষ্ট পাবে, কোন কাজটা করলে বিশ্বনবী একটু বেশি কষ্ট পাবে, এই পরামর্শটা সবচাইতে বেশি দিত তার স্ত্রী, এবং সহযোগিতা করত কাজে। কিসে? কাজে সহযোগিতা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যখন সেজদায় চলে যেতেন, মাঝে মধ্যেই যেই কাজটা করত সেটা হচ্ছে আবু লাহাব আর তার স্ত্রী দুইজন মিলে উটের পচা নারী আর ভুঁড়ি নিয়ে বিশ্বনবীর সমস্ত শরীরটা ঢেকে দিত। বিশ্বনবী কোথায়? নামাজের সেজদায় রয়েছেন। আর ওই সময় এই সুযোগটা কাজে লাগিয়ে আবু লাহাব তার স্ত্রী উটের পচা নারী ভুঁড়ি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরটা ঢেকে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজীদেরকে, বহিরাগত হাজীদেরকে কোরআনুল কারীমের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, আবু লাহাব পিছন থেকে যাও, এখানে কি? ওদিকে দাওয়াত দিতেছে বিশ্বনবী, আর এদিকে আবু লাহাব কি করছে? এই হাজীদেরকে বলতেছে। তখন তো তার হাতে নেতৃত্ব, আবু লাহাবের একটা নেতৃত্ব আছে না নাই? আছে। কারণ ওই যে গত শুক্রবারে বলেছি, আবু লাহাবের হাজীদের পরিচর্যা করার সমস্ত টাকার দায়িত্ব কার কাছে? আবু লাহাবের কাছে। এই যে আবু লাহাব, বিশ্বনবী একদিকে দাওয়াতি কাজ করতেন, তাওহীদের দাওয়াত দিতেন, আর অপর দিকে আবু লাহাব গিয়ে গিয়ে বলতো এখানে কি, এখান থেকে চলে যাও, এ হচ্ছে একজন মিথ্যুক, এর কথা তোমরা শুনবে না, মিথ্যা কথা বলে বলে মানুষকে তার ধর্ম থেকে ফারেক করে তার ধর্মে নিয়ে যাচ্ছে, সুতরাং মুহাম্মাদের কথা তোমাদের শোনা যাবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যাকে আবু লাহাবের দুই সন্তানের সঙ্গে বিবাহ দিয়েছিলেন নবুয়ত পাওয়ার আগে। কবে দিয়েছিলেন? জোরে বলেন। নবুয়ত পাওয়ার আগে রুকাইয়া উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে, তার এক পুত্রের নাম হচ্ছে উতবা আর একটা নাম কি? উতাইবা। এই দুই পুত্রের সঙ্গে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছিলেন। কারণ 40 বছর বয়সে নবুয়তি দিয়েছেন। এই 40 বছর আগে তো আবু লাহাবের সঙ্গে বিশ্বনবীর সম্পর্কটা ভালো। সম্পর্ক কি? অনেক ভালো। ভালো না হলে তো বিবাহের কাজ হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে যখন বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন, নবুয়তি যখন বললেন আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, এই দাওয়াত যখন দিলেন, আবু লাহাব তখন কি করলো? উতবা এবং উতাইবাকে বলল, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করলো, করার পরে যে এই মুহূর্তে রুকাইয়া আর উম্মে কুলসুমকে তোমরা দুইজন তালাক দিবা। চিন্তা করেন, কাকে তালাক দিবা? দুইজনকে তালাক দিয়ে দিবা। সুতরাং আবু লাহাব দেখেন নানাভাবে, আবু লাহাব এবং তার স্ত্রী নানাভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে। আমরা গত জুম্মায় দুটি আয়াতের তাফসীর করেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ
ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপরে আল্লাহ পাক বললেন সায়াসলা নারান যাতা লাহাব, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন অচিরেই সে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা বললেন অচিরেই ঢুকবে। কোথায় ঢুকবে? জাহান্নামের আগুনের মধ্যে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতে অথবা মৃত্যুর পর কবরে এসে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। কারণ মানুষ যখন মরে যায় তখন থেকেই তার ভালো মন্দের হিসাব আছে না নাই? কবরটা হচ্ছে কারোর জন্য জান্নাত, কবরটা কারোর জন্য জান্নাতের গর্ত হয়ে যাবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যারা ভালো কাজ করছেন আপনাদের জন্য আমাদের জন্য, যারা ভালো কাজ করে তাদের জন্য কবরটা কি জান্নাতের টুকরা হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। আর যারা পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া নির্দেশিত কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে না, সমাজ পরিচালিত করবে না, রাষ্ট্র পরিচালিত করবে না, ওই সমস্ত মানুষদের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। হিসাব সূত্র একেবারে সোজা, তাই কিনা? কিন্তু আমরা সেই সূত্র দিয়ে কিন্তু জীবন পরিচালিত করছি না। একেবারে সোজা সূত্র, কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, সোজা একটা সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে অগ্নিতে প্রবেশ করবে তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে সায়াসলা নারান যাতা লাহাব, নামের সাথে মিল রেখে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক প্রোটেক্ট দিয়েছেন, আবু লাহাব মরে যাবে কিন্তু আর উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রীও। দেখেন আগেরাতে বললেন যে সে অচিরেই, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই লেলিহান অগ্নির মধ্যে প্রবেশ করবে। এরপরে আল্লাহ পাক বললেন আমরাতু, তার স্ত্রীও। কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ পাক বললেন যে তার স্ত্রীও জাহান্নামের আগুনে প্রবেশ করবে, যে ইন্ধন বহন করে। হাম্মালাতাল হাতাব, হাম্মা বহন করে, লাতাল হাতাব, হাম্মা মানে কি? বহন করা। সে বহন করে, কি বহন করে? এই যে ইন্ধন বহন করে। দুনিয়ার জমিনে আবু লাহাব, তার স্ত্রী আবু লাহাব, লাহাবের স্ত্রীর ন্যায় তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষিত ছিল। আবু লাহাবের ন্যায় তার স্ত্রী রাসূলের প্রতি বিদ্বেষিত ছিল। এই ব্যাপারে স্বামীকে সাহায্য করত। দুনিয়ার জমিনে যত রকম নির্যাতন আবু লাহাব করেছে, সমস্ত নির্যাতনে একমাত্র সহযোগী ছিল তার স্ত্রী। কার স্ত্রী? এই জন্যে জাহান্নামে অবশ্যই প্রবেশ করবে। এই মহিলা যখন শুনতে পেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার পাশে বসে আছেন, হযরত আবু বকর তার ডান পাশে বসে আছেন, দুইজন বসে আছে। কারণ বিশ্বনবীর একমাত্র কাছের বন্ধু ছিলেন একজন, তার নাম কি? বন্ধু ছিলেন কিন্তু কাছের বন্ধু ছিলেন একজন, তার নাম কি? এক নাম্বার সাহাবী আবু বকর। এই মহিলা হচ্ছে এমন বিচক্ষণ মহিলা, সব মানুষ এই মহিলা দেখে ভয় পেত, কখন কারে কি বলে ফেলে, কারে কি করে তার ঠিক নাই। এই যে আবু লাহাবের স্ত্রী যখন শুনতে পেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা রচনা করেছে, তাকে গাল মন্দ করেছে, এমনিতেই তার কাছে একটা খবর যে কোনো একজন পৌঁছায় দিছে। কিন্তু আসলে কি বিশ্বনবী গালমন্দ করার মানুষ? গালমন্দ করার মানুষ নয়। সে বিশ্বনবীর কাছে আসলেন। দূর থেকে আবু বকর দেখলেন আবু লাহাবের স্ত্রী আসতেছে। আল্লাহর নবীকে বললেন, রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান, না জানি কোন একটা কটু কথা বলে ফেলে, কারণ ওইটার তো সম্মান নাই, আপনার তো সমাজে সম্মান আছে। এরকম আছে না নাই? আপনার তো সম্মান আছে। এরপরে বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করি, এই কোরআন যারা শুনতে আসে মানার জন্য, যে কোরআন শুনবো আর কোরআন মানবো, তাদের অন্তর দিয়ে, তাদের কর্ণ দিয়ে কোরআন তেলাওয়াত ঢুকবে। আর যারা চিন্তা করে
আমি কোরআন শুনবো, দেখি কোন কথাটা আমার বিরুদ্ধে চলে যায়, তারপরে হুজুরের সাইজ করব। এরকম আছে না? নাই? আছে। দেখি কোন কথাটা আমার বিরুদ্ধে যায়, তারপরে দেখতি বক্তা বাড়ি যায় কেমনে দেখবো না আজকে। এরকম আছে না? নাই? আবু বকর চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। আর রাসূল বললেন যে না, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার আল্লাহর ঘোষণা হলো যারা ভালো মনে শোনে তাদের কলিজার মধ্যে ভেদ করে চলে যায় অন্তর পর্যন্ত, আর যারা খারাপ নিয়তে শুনতে আসে আমার আল্লাহ পর্দা দিয়ে দেন মাঝখান দিয়ে, যাতে করে আমার কোনো ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। দলিল আছে কোরআনে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈল, এই সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি يؤمنون بالآخرة حجابا مستورا। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, কি করো? তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার এবং যারা পরকালকে বিশ্বাস করে না, যারা তোমার উপরে নির্যাতন করার প্রলোভন নিয়ে মন মানসিকতা নিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে, আমি তাদের ভিতরে তোমার আর তাদের মাঝে একটা পর্দা সৃষ্টি করে দেই। কি করে দেন? পর্দা দিয়ে দেন। কে দেন? আল্লাহ। তাহলে দেখেন বিশ্বনবী একটু চালাকি করে, যে পর্দা যদি মাঝখানে থাকে ও তো আমার দেখতে পাবে না। কথা কন ঠিক কিনা? এরপরে যখন আবুল হাবের স্ত্রী বলল, আবু বকর তোমাদের সাথী। কার সাথী? মানে তোমাদের সাথী মুহাম্মদ কার সাথী? আবু বকর বলতেছে, আবু বকর রে, তোমাদের সাথে নাকি আমার নামে খারাপ কবিতা রচনা করছে। কেনা? এই কাবা ঘরের মালিকের শপথ, তোমার নামে তো কোনো কবিতা রচনা হয় নাই। আচ্ছা ঠিক আছে, না হয় জানো, কারণ এই মক্কার মানুষগুলি জানে যে আমি কার মেয়ে। দেখছেন, আমি কার মেয়ে এটা যেন জানে, আমার নামে যেন কোনো কিছু না হয়। চিন্তা করছেন বিষয়টা? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর যখন চলে গেল, আবুল হাবের স্ত্রী চলে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে আপনারা দেখে নাই? কয় যে না, দেখবে না, আল্লাহর কোরআনে বলেছে ও তো খারাপ মন নিয়ে আমার কাছে এসেছে, আর আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পর্দা সৃষ্টি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে পর্দা। সুতরাং যে আল্লাহ ওই সমস্ত বাতিল শক্তির কাছ থেকে বিশ্ব নবীকে হেফাজত করতে পারেন, ওই আল্লাহ আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? আছে না বুড়া হয়ে গেছে আল্লাহ? আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। বাতিল শক্তিরা মনে করতে পারে আল্লাহ তো মেলা দিন আগে এই কাজ করেছে, আমরা তো আবু জেহেলের আবুল হাবের উত্তরসূরি, আমাদের সঙ্গে আর কি আচরণ করবে? আরে বেটা, তোমাদের সঙ্গে যে কি আচরণ করবে তুমি তো বুঝতে পারবা না। একটু খালি যদি নিচের দরজার রাস্তা যদি একটু ঢিল করে দেয়, তোমার ক্ষমতা কই চলে যাবে, তুমি খালি বদনা নিয়ে খালি দৌড় মারা শুরু করবা। কথা কন ঠিক কিনা? তোর ক্ষমতা তখন টয়লেটের সাথেও নাই। টয়লেটকে যদি বলে আয় আমি তোর কাছে আর আসবো না, টয়লেটকে আসবি না মানে একটু পরেই আসবি তুই আমার কাছে, কারণ ঢিল করে দিছে কে? এইটুকু ক্ষমতা নাই, আর ক্ষমতা আর বাহাদুরি আমাদের। কথা কন ঠিক কিনা? ও মুসলমানের একটু মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন প্রাণান্তকর চেষ্টা করছেন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার জন্য, আর অপরদিকে বিশ্বনবীর বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্র করছে তার চাচা, রক্তের চাচা আবুল আহাব। রক্তের চাচা আবুল আহাব আর তার স্ত্রী। এই জন্য আল্লাহ পাক বললেন ও তো জাহান্নামের আগুনে ঢুকবে, ওর স্ত্রীও কি করবে? ওর স্ত্রীও ঢুকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এই যে ইন্ধন বহনকারী, কি বহনকারী? ইন্ধন বহনকারী। মক্কার জমিনে
মানে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে চগলখুরি করে যারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া দিত, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগাইয়া দিত, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দিত, ভাইয়ে ভাইয়ে পিতা পুত্রে ফাটল সৃষ্টি করে দিত, তাদেরকে বলা হতো ইন্ধন বহনকারী। তাদের উপাধি কি? ইন্ধন বহনকারী। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানটা যে কাজ করতো, আল্লাহ পাক তাকে ওইভাবেই হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীকে ওর কাজই তো এটা ছিল। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ওর চরিত্রটা কি জাতির কাছে তুলে ধরেছে। ও তো মরে যাবে, ওর উত্তরসূরি থাকবে, ওরা যেন বুঝতে পারে যে কি আচরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আবু লাহাব যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তার স্ত্রীও জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? আর একটু জোরে বলেন না, কোথায় থাকবে? তার স্ত্রীও যখন জাহান্নামে থাকবে, এই যে জাহান্নামের ভিতরে তার স্ত্রীও জাহান্নামে থাকবে, আবু লাহাবও জাহান্নামে থাকবে, এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইন্ধন বহন করত। এই একটা আয়াতের তাফসীর হাম্মালাতাল হাতাব। বিভিন্ন তাফসীরকারকগণ বিভিন্ন তাফসীর করেছে। তাফসীরে ফাতাহুল বায়ান, তাফসীরে ইবনে জারির, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ফি জিলালি কোরআন, অধিকাংশ তাফসীরের ভিতরে বিভিন্ন মত পেশ করা হয়েছে। দুনিয়ার জমিনে জঙ্গলের ভিতর থেকে কাঁটাযুক্ত লাকড়ি নিয়ে আসতো আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর কাছে একটা রশি থাকতো। কি থাকতো? সুন্দর একটা মজবুত একটা রশি থাকতো। রশির কথা পরবর্তীতে আল্লাহ জানিয়ে দেন। এই রশি দিয়ে সে জঙ্গল থেকে কাঠগুলি কেটে, মানে চেকন চেকন কাঁটাযুক্ত কাঠ কেটে রাস্তায় বিছিয়ে রাখতো, যেখান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতো। তাকে কষ্ট দেওয়ার জন্যে আবু লাহাবের স্ত্রী এই যে কাঠ বহন করে, দুনিয়াতে যেরকম কাঠ বহন করে নিয়ে বিশ্বনবীকে কষ্ট দিত, কিয়ামতের ময়দানে যেই রশি দিয়ে কাঠগুলি বেঁধেছিল, ওই রশি কিয়ামতের ময়দানেও তার গলায় থাকবে। কিন্তু এটা দুনিয়ার রশি নয়, এটা হবে জাহান্নামের আগুনের তৈরি করা রশি। কথা কন ঠিক কিনা? কিসের রশি? জাহান্নামের আগুনের রশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রশির কথা পরবর্তী আয়াতে। আয়াতের কথা শোনেন। জাহান্নামের ভিতরে যখন আবু লাহাবকে খুব তাড়াতাড়ি যখন এই আবু লাহাব জাহান্নামের ভিতরে প্রবেশ করলো, তার স্ত্রীও জাহান্নামে থাকবে, ওরা একই জাহান্নামে থাকবে। আর আবু লাহাব যেই জায়গাতে থাকবে, দুনিয়াতে যেরকম নানাভাবে কুপরামর্শ দিয়ে বিশ্বনবীকে নির্যাতন করার বিভিন্নভাবে কুপরামর্শ দিত, এই যে ইন্ধন দিত, দুনিয়াতে ইন্ধন দিয়া বিশ্বনবীকে নির্যাতন দিত। আর কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন চলে যাবে, আবু লাহাবের স্ত্রী যখন আবু লাহাবকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, আগুন জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, শুধু আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আর আল্লাহ পাক আবু লাহাবের স্ত্রীকে দায়িত্ব দিয়ে দিবেন, এই আবু লাহাবের স্ত্রী শোন, তোর দায়িত্ব হলো, তোর স্বামী আবু লাহাব দুনিয়াতে যেরকম সহযোগিতা করেছিলি, ইন্ধন দিয়েছিলি, আজকে বিভিন্ন আজকে অমুক জায়গা থেকে কাঠ নিবি, জাহান্নামের মধ্যে কাঠ আছে না নাই? গাছ আছে না নাই? আছে। সেখান থেকে এই কাঠগুলি বহন করে নিয়ে নিয়ে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবের অগ্নির মধ্যে নিক্ষেপ করে দিবে, অগ্নির ভিতরে। আচ্ছা বলেন, আগুনের মধ্যে কাঠ দিলে আগুন বাড়ে না কমে? দুনিয়াতে ইন্ধন দিয়া নির্যাতন বাড়িয়েছিল কে? আবু লাহাবের স্ত্রী। দুনিয়াতে আবু লাহাবকে ইন্ধন দিয়ে কুপরামর্শ দিয়া বিশ্বনবীর উপরে নির্যাতন যেমন বাড়িয়েছিল, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চলে যাবে, আবু লাহাবের স্ত্রী কাঠ নিয়ে এসে ওখানেও ইন্ধন দিবে। কারণ দুনিয়াতেও ইন্ধন, আখিরাতেও ইন্ধন দিবে। এই যে আখিরাতে ইন্ধন দিবে আবু লাহাবের স্ত্রী, আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। সুতরাং এই পৃথিবীর জমিনে আলেমদের উপরে যেই সমস্ত মানুষগুলি বিশ্বনবীর উত্তরসূরিদের উপরে যারা নির্যাতন করছে, অত্যাচার করছে, জেল জরিমানা, জুলুম, অত্যাচার, ফাঁসির মঞ্চে ঝোলাচ্ছে, কিয়ামতের ময়দানে যাদের ইন্ধনে এই কাজগুলা হচ্ছে, আল্লাহর কসম আবু লাহাবের স্ত্রীর মতো কিয়ামতের ময়দানে ওরা কিন্তু ছাড় পাবে। আর একটু জোরে বলেন, ছাড় পাবে। ওই জায়গাতে ইন্ধন দিবে।
দুনিয়াতে যাদের ইন্ধন এই কাজগুলি হচ্ছে, কিয়ামতের ময়দানে ওরাই ইন্ধন দিয়ে ওদের জাহান্নামের আগুন বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? দাও ইন্ধন, কত দিবা দাও, কোনো সমস্যা নাই, দিতে থাকো। কয়দিন দিবা? আবুল আহাব আছে, নমরুদ, ফেরাউন আছে, আবু জাহেল আছে? নাই। আর উত্তরসূরিরাও একদিন থাকবে না, কালেমার পতাকা পথ করে সমস্ত বিশ্বের জমিনে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনটা বেশি দিন দেরি নয়, খুব তাড়াতাড়ি নিকটবর্তী। নির্যাতন যত বাড়ছে, কালেমার পতাকা তত তাড়াতাড়ি আকাশের দিকে আস্তে আস্তে উড্ডয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? রাত্রি যত গভীর হচ্ছে, সুবে সাদেক তত নিকটবর্তী। কতক্ষণ ঠিক কিনা? এই যে ইন্ধন দিবে, এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বললেন তার গলায় পাকানো রশি। তার গলায় কি? ফি জিদিহা, ফি জিদিহা মানে গলায় পাকানো রশি থাকবে গলায়। দুনিয়াতে গলায় রশি রাখছে না ইন্ধন বহন করার জন্য? কিয়ামতের মাঠে কি এটাকে রশি থাকবে? লোহার রশিটা থাকবে হচ্ছে লোহার তার দিয়ে বানানো রশি, আর জাহান্নামের আগুন দিয়ে সেটা জ্বালানো থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন আল্লাহ পাক বললেন খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ কিয়ামতের ময়দানে যারা নাফরমান হবে, আবুল আহাবের স্ত্রী ইমানদার না শয়তান? ইমানদার না নাফরমান? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগাল্লুহু, ওদেরকে ধরো আর ওদের গলার মধ্যে বেরি পুড়িয়ে দাও। কি পরাও? এটা দুনিয়ার বেরি নয়, এটা হচ্ছে লোহা দিয়ে তৈরি বেরি। কথা কোন ঠিক কিনা? সুম্মাস ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুন। গলায় বেরি দেওয়ার সমস্ত শরীরটা ৭০ হাত শিকল দিয়ে বেঁধে ফেলো। নির্দেশ কার? ৭০ হাত শিকল দিয়া এদেরকে বেঁধে ফেলো। এরপরে সূরা দোকানের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন সুম্মা সুব্বুকু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। সমস্ত শরীরটা বেঁধে নাও, গলায় দিয়ে দাও বেরি, আর মাথার উপরে থেকে জাহান্নামের গরম পানি, টকবগে গরম পানি মাথার উপরে দিয়ে ঢেলে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। অবস্থা ভালো না খারাপ? পাকানো রশি থাকবে। কি থাকবে? পাকানো রশি। এই যে পাকানো রশি দুনিয়ার জমিনে দেখেন। আর একটা তথ্য নিয়ে যান, শুনেছেন নাকি সেটা জানি না, তবে যদি শোনেন তাও ভালো, না শুনলে পরে আমল করা লাগবে। দুনিয়ার জমিনে দেখেন, এই যে আবুল আহাবের স্ত্রী, গত জুম্মায় বলেছি নেতারা চোর হয় বোর কারণে। কথা কন ঠিক কিনা? স্বর্ণ 10 ভরি আছে, আরো 10 ভরি। রাস্তার কাজ না হয় না হোক, এরপরে ফ্লাইওভারের কাজ না হয় না হোক, জনগণ চাউল খাইতে না পায়, তেল না পায়, কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বর্ণের হার লাগবে। কি লাগবে? আমারটা লাগবে। হাজিদের টাকা চুরি করে আত্মসাৎ করে আবুল আহাব তার স্ত্রীকে বড় করে একটা হার বানিয়ে দিয়েছে। এই যে গলায় হার পরে মানুষকে দেখাইতো আর বলতো, এই আমার কওমের লোকেরা তোমরা শোনো, আমার গলায় যে হার দেখছো, এই হারটা বিক্রয় করে মুহাম্মাদের বিরুদ্ধে আমি টাকাটা কাজে লাগাবো। তাফসিরে হাসানুল বয়ান দেখেন, তাফসিরে ইবনে জারির দেখেন, সব তাফসিরে আছে। কি করব? গলায় হার আছে, এই হারটা বিক্রয় করে দিয়া কার বিরুদ্ধে? কথা কন বিশ্বনবীর বিরুদ্ধে এটা আমি এই হারটা ব্যয় করব। আল্লাহ কয় থাম, মরে দেখ, মরবি তো একদিন। এই জন্যে তার গলায় কি থাকবে? এই যে পাকানো রশি। ওই যে গলায় হার ছিল, আল্লাহ পাক তার গলায় তো হার ছিল, আর কিয়ামতের মাঠে কি থাকবে? পাকানো রশি থাকবে। দেখি ঠেকায় কেডা? ঠেকানোর কেউ আছে? আল্লাহ যদি কাউকে মারতে চায় কেউ বাঁচাইতে পারে? আর আল্লাহ যদি কেউ বাঁচাইতে চায় কাউকে মারতে পারবে? মারতে পারবে না। ও মুসলমানেরা, একটু মনোযোগ দেন। এই যে রশির কথা বলা হয়েছে, দুনিয়ার জমিনে এই যে স্বর্ণগুলি, সোনার হারটা বিক্রয় করে দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে। আবুল আহাবকে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন, বিশ্বনবী যখন আবুল আহাবকে দাওয়াত দিলেন, এরপরে আবুল আহাব তার জনগণকে বলল, চিন্তার কোনো কারণ নাই, আমার যে অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, আমি মুহাম্মদের কথা মানব না। যদি সত্য
সত্যি হয়, মুহাম্মদ যে দাওয়াত দিলে এটা বিশ্বাস করি না, কিন্তু যদি মুহাম্মদের দাওয়াতটা সত্যি হয়, আমার যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে আমি সব কিছুর বিনিময়ে কিয়ামতের মাঠে খালাস পেয়ে যাব। এটা কার কথা? আবু লাহাবের কথা। আচ্ছা বলেন, এই যে আমাদের ধন সম্পদ অর্থ সম্পদ যা আছে, দুনিয়াতে ঘুষ চলে, ওইখানে ঘুষ চলবে? কথা কোন ঘুষ চলবে? তা আবু লাহাবের চিন্তা কি? মুহাম্মদের কথা যদি সত্যি হয়, ঈমানও আনবো না, কোনো ভালো কাজ করব না, কিন্তু এই সম্পদ দিয়ে আমি পার হয়ে চলে যাব। হ্যাঁ, আপনি সম্পদ দিয়ে পার হতে পারবেন, কিন্তু আপনার নিয়ত থাকা লাগবে সহি। কথা বলেন ঠিক কিনা? কোন সম্পদ দিয়ে? আল্লাহ পাক তো বলেছেন যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জান আর মাল আমার রাস্তায় দিয়ে দাও, আমি তোমাকে পার করে আস্তে করে জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দেব। তাহলে সম্পদ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আল মাল ওয়াল বানুনা ফিল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি আর সম্পদ হচ্ছে মানুষের বিপদের কারণ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তানের জন্য আমরা সম্পদগুলি কামাই করতেছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু সম্পদের জন্য, সন্তানের জন্য আপনি সম্পদ কামাই করছেন, দিয়েছেন কে সম্পদটা? সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর সব হচ্ছে গরিব, ধনী একজন, তার নাম কি? কারণ সব সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, আমরা না। তাহলে আমরা যে সম্পদের মালিক হয়েছি, কম থাকি বেশি থাকি, আচ্ছা বলেন, এই সম্পদের মালিক যদি আল্লাহ হয়, এই ঘরটা কার? আল্লাহর। আল্লাহর টাকা দিয়ে, আল্লাহর পয়সা দিয়ে যদি আল্লাহর ঘরটা হয়ে যায়, দুনিয়াতে আল্লাহর ঘর বানান, আল্লাহ জান্নাতে আপনার জন্য জান্নাতের ইট দিয়ে, স্বর্ণের ইট দিয়ে ঘর বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে ঘরের পুনঃসংস্কারের কাজ চলছে, পিলারের আগে যেগুলি ঢালাই